হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? চলে এলাম অনেক দিন পর একটা ব্লগ নিয়ে। মানে এই ব্লগগুলো না আমার আপলোড দিতে একটু লেট হয়ে যাচ্ছে। বুঝতেই তো পারছো, মাম্মাম এখন আস্তে আস্তে করে হাঁটা শিখছে, হামাগুড়ি দিচ্ছে, তো এই জন্য কিন্তু আমি অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছি। এখন সারাদিন এত দুষ্টুমি করে যে আমি ব্লগ এডিট করার সময়ই পাই না। তো আজকে আমরা ছিলাম বাড়িতে, আর আজকে হচ্ছে মামামের পাপার জন্মদিন, তাই সকাল সকাল উঠে মানে সকালে খাওয়া দাওয়া করেই হচ্ছে তোমার রেডি হয়ে নিচ্ছি, কারণ আজকে চলে যাব খুলনায়। তো রেডি হয়ে তারপরে আমরা রওনা দিয়ে দিয়েছি বাড়ি থেকে খাওয়া দাওয়া করে। তো এই যে দেখো, মাম্মাম কিন্তু এখন হচ্ছে তোমার ঘুমিয়ে পড়েছে। আর মাম্মাম গাড়িতে বেশ ভালোই জার্নি করতে পারে আমাদের সাথে, মানে এতটুকু মানুষ তারপরেও যেন কেমন আমাদের মতোই হচ্ছে জার্নি করে, ঠিক 1 মাস বয়স থেকে। তো যাই হোক, আমরা হচ্ছে গল্প করতে করতে পৌঁছে গেছিলাম খুলনায়। দুদিন ধরে আমি চেষ্টা করেই যাচ্ছি যে তোমাদের সাথে মানে কিছু বলার। তো আমি সত্যি বলতে কোনো ক্লিপস নিতে পারিনি, কিচ্ছু বলতে পারিনি। মানে আমি ক্যামেরা ধরে যেমন বকবক করি, মানে তোমাদের সাথে সবটাই শেয়ার করি, সেগুলো কিচ্ছু করা হয়নি। কারণ বাড়িতে আমার ভাগ্নি সবাই গেছিল, আর এছাড়া হচ্ছে আমার পাশের বাড়ির একটা ননদ ছিল। তো সবাই মিলে মানে কিভাবে যে 2-3টা দিন চলে গেছে। আর এমনিতে অল্প দিনের জন্য বাড়িতে গেলে না এরকমই হয়। তো তোমরা জানোই, আমি তোমাদের হয়তোবা ভয়েস ওভার করে বলেছি যে আজকে হচ্ছে তোমাদের দাদা ভাই মানে আমার হাজব্যান্ডের বার্থডে। তো কালকে রাতে ওকে সারপ্রাইজ দিয়েছিলাম, ভিডিও করা হয়নি। কারণ হচ্ছে তোমার মানে আমার ফোনে ভিডিও করা হয়নি, একটা ফোন দিয়ে ভিডিও করা হয়েছিল, বাট ওই ভিডিওটা কতদূর কি এসেছে সেটা আমি জানি না। তো এই জন্য ওইটা আমি দিব কিনা সেটাও জানি না এখানে। তো মানে কালকে ওই সারপ্রাইজটা দিয়েছিলাম। আর দেখো, কিছু কিছু জিনিস না দেখানোটা সম্ভব হয় না, বাট সত্যি ওইটা অনেক বেশি মানে অনেক বেশি সুন্দর হয় বা অনেক বেশি মানে ইমোশনাল হয়। তো সেরকমটাই হয়েছিল, অনেক বেশি সারপ্রাইজড হয়ে গেছিল। বুঝতেই পারিনি যে বাড়িতে আমি ওইভাবে আয়োজন করবো। মানে আমি বাড়িতে কেক বানিয়েছিলাম, তারপরে সবাইকে নিয়ে সাজিয়ে তারপরে হচ্ছে রাতের বেলা রুম সাজিয়ে রেখেছিলাম। রাত 12টার সময় আমি ওই রুমে নিয়ে গেছিলাম। তো অন্যরকম একটা ব্যাপার ছিল। তো যাই হোক, এবার হচ্ছে এখনের কথায় ফিরে আসি। তো আমরা কিন্তু তোমার একটু আগে পৌঁছেছি বাসায়, মানে 8টা বেজে গেছে। বাসায় পৌঁছাতে পৌঁছাতে খুলনায় চলে এসেছি। তো এখন হচ্ছে তোমার যাব বাইরে হচ্ছে তোমার খেতে। তো এখন বাজে হচ্ছে রাত 10টা। এখন তোমাদের দাদা ভাই আর আমি খেতে যাব, কারণ হচ্ছে বাসায় রান্না বান্না করতে চাচ্ছিলাম না, যেহেতু আজকে ওর বার্থডে। তো সেই জন্য আমাদের প্ল্যান ছিল আমরা কিন্তু এরকম দুজন হুটহাট করে চলে যাই। তো সেই প্ল্যানটা ছিল। আর আজকে যেহেতু ঈদের পর দিন, তো এই জন্য আমি মানে চাইলেও কোথাও যেতে পারিনি। ভেবেছিলাম বাড়ির থেকে আসার সময় মানে আসার পথে ঘুরতে ঘুরতে আসবো, বাট সেটা আর হয়নি, কারণ রাস্তাঘাটে প্রচন্ড ভিড়। তো যাই হোক, চলো আমি রেডি হয়ে গেছি। ও এখন আমাকে নিতে আসছে, মানে আবার বাইরে গেছিল ফ্রেন্ডদের সাথে দেখা করতে। তো এখন বের হব, চলো। তো এখানে রেডি হয়ে বের হয়ে পড়েছি, আর মাম্মামকে রেখে যাচ্ছি, মাম্মামকে নিয়ে যাচ্ছি না। আর বুঝতেই পারছো এটা হচ্ছে ঈদের পরের দিনের ভিডিও, তার মানে কতদিন লেট হয়ে গেল ভিডিওটা দিতে। তো যাই হোক, এখানে অনেকগুলো ফুড কোর্ট আছে, দেন ডিসাইড করলাম আমরা এইটাই বসবো। তো এরপরে হচ্ছে চলে এলাম ফুড কোর্টে। এসে এখান থেকে হচ্ছে খাবার অর্ডার করে বসেছিলাম। বেশ অনেক টাইমই লাগে খাবারটা হাতে পেতে। তো যাই হোক, হচ্ছে তোমার 20 মিনিটের মতো লেগেছিল। তো এরপরে খাবারটা চলে এসেছিল। আর তার আগে আমি হচ্ছে একটু মানে ছবি ভিডিও তুলছিলাম, বাট ওই যে বললাম যে তাড়াহুড়ার জন্য মানে কোনো কিছুই যেন এই ভিডিওটা মানে ঠিকভাবে হয়নি এবছরের বার্থডেতে। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন হচ্ছে বাড়িতে ফিরছি। তো তার আগে ভাবলাম যে যার জন্মদিন তার সাথে কোনো ভিডিওই নেই, তো ছোট্ট একটা ভিডিও করে নিলাম। আর এখন দিন দিন এরকমই হচ্ছে, মানে মা বাবা হওয়ার পর থেকে নিজেদেরকে সময় দিতে যেন ভুলে যাচ্ছি আমরা। তো যাই হোক, এখন হচ্ছে তোমার বাড়িতে চলে এসেছি। আর আসার সময় একটা কেক নিয়ে চলে এসেছি, কারণ মাম্মামের পাপার যেহেতু বার্থডে, আর দিনটা ভীষণই স্পেশাল আমাদের জন্য। বাট সারাদিন একটুও সময় পাইনি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। তো দেখো, মাম্মাম এখানে ঘুম থেকে উঠে দেখছিল আমরা কি করছি। তো এরপরে হচ্ছে আমরা কেকটা কাট করলাম, আর এভাবেই কিন্তু আমরা এই বছরের বার্থডেটা সেলিব্রেট করলাম মাম্মামের পাপার। তবে একটা জিনিস জানো, এখন কিন্তু খুব বেশি কিছুর প্রয়োজন হয় না আমাদের হ্যাপি থাকতে। এরকম ছোট্ট ছোট্ট জিনিসে আমরা অনেক বেশি হ্যাপি হই। তো যাই হোক, তোমরাও মাম্মামের পাপাকে উইশ করে দিও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? তো আমরা সকালে ঘুম থেকে উঠে গেছি। এখন হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব একটা সুন্দর জিনিস।
তোমরা দেখতে থাকো। বলো কিছু। ও শুধু ক্যামেরা অন করলে একদম চুপচাপ। দেখেছো কি একটা অবস্থা। যাই হোক, চলো তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই। তোমার হাঁসের বাচ্চাটা কই? কই 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 মামি, কোথায় চলে? ধরো, এই যে টুকুস 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 টুকুস। নাও। ওরে বাবারে, ওরে বাবারে, কোথায় চলে গেল মা?